আমি বলতে এসেছি মিঠুন চক্রবর্তীর সিনেমা এমএলএ ফাটাকেষ্ট। বন্ধুরা, সিনেমাটি খুবই জনপ্রিয়তা লাভ করেছিল সেই সময়ে, আর ছবিটি দুর্দান্তভাবে সিনেমা হলে চলেছিল। সিনেমার অ্যাকশনগুলো এত সুন্দর হয়েছিল, প্রতিটা অ্যাকশন সিনে দুর্দান্ত ফাইট আমরা দেখেছি। আর সিনেমার গানগুলো আপনারা জানেন, জিৎ গাঙ্গুলি মিউজিক দিয়েছিল। গানগুলো বন্ধুরা প্রতিটি অসাধারণ ছিল, এখনও হয়তো গানগুলো অনেকে শোনে। আর সিনেমাতে মিঠুন চক্রবর্তীর যে ডায়লগগুলো লিখেছিল, দুর্দান্ত লিখেছিল। ডায়লগগুলো আজও হয়তো অনেক লোকের মনে গেঁথে আছে, আজও হয়তো মনে পড়ে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। এই ডায়লগটি বন্ধুরা এই সিনেমার একটা জনপ্রিয় ডায়লগ ছিল। আর সিনেমার ডায়লগের সঙ্গে অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব দুর্দান্ত ছিল। যারা যারা সিনেমাটি দেখেছে তাদের হয়তো মনে থাকবে। আর সিনেমাটার পরিচালক ছিলেন স্বপন সাহা। আর স্বপন সাহার অনেক সুন্দর সুন্দর সিনেমা রয়েছে, খুবই দুর্দান্ত একজন ডিরেক্টর। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। শ্রীকান্ত মহতা নিবেদিত, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এমএলএ ফাটাকেষ্ট। পরিচালনা স্বপন সাহা, সঙ্গীত জিৎ গাঙ্গুলি, স্ক্রিনপ্লে স্টোরি বাই এন.কে সলিল। ছবিটি মুক্তি পেয়েছিল 2006 সালে। তো বন্ধুরা, আগে সিনেমার কাস্টগুলো একটু জেনে নিই, তাহলে আমাদের গল্প শুনতে আর বুঝতে কোনো প্রবলেম হবে না। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, যার নাম ফাটাকেষ্ট। আর আছে দেবশ্রী রায়, মিঠুন চক্রবর্তীর ওয়াইফ। আর আছে খবর কলকাতার রিপোর্টার কোয়েল মল্লিক, যার ক্যারেক্টার নাম হচ্ছে চৈতালি রায়। আর আছে রজতাভ দত্ত, যার ক্যারেক্টার নাম হচ্ছে রণদেব পাল। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা দেখতে পাই রণদেব পাল মানে রজতাভ দত্ত, সে মিনিস্টার। আর মিনিস্টারের আন্ডারে কাজ করে মিঠুন চক্রবর্তী মানে ফাটাকেষ্ট। তো হঠাৎ রণদেব পালের একটা মেয়েকে নিয়ে বাজে ভিডিওটা লিক হতে চলে। আর সেই ভিডিওটা থাকে একটা অন্য মন্ত্রীর কাছে। তো রজতাভ দত্ত মানে রণদেব পাল সেই জিনিসটা বুঝতে পারে, আর মিঠুন চক্রবর্তীকে বলে ওই জিনিসটা নিয়ে আসতে হবে, যাতে ওটা পাবলিশ না হয়। তো মিঠুন চক্রবর্তী সেই মন্ত্রীর কাছে গিয়ে সেই ভিডিও সিডি ক্যাসেটটা উদ্ধার করে আর রণদেব পালকে সেই বাজে একটা ব্যাপার থেকে বাঁচিয়ে দেয়। আর অন্যদিকে মিঠুন চক্রবর্তীর ফ্যামিলিতে থাকে তার একটা ছোট বাচ্চা, তার স্ত্রী, এদেরকে নিয়ে তার জীবন। আর মিঠুন চক্রবর্তী থাকে একটা বস্তিতে, যে বস্তিতে অনেক অসহায় মানুষও থাকে। আর সেই মানুষগুলো মিঠুন চক্রবর্তীকে বড় শ্রদ্ধা করে, খুব ভালোবাসে। তাদেরকে নিয়ে মিঠুন চক্রবর্তী সে চলতে থাকে। হঠাৎ শোনা যায় যে ওই বস্তি একজন লোক সে কিনে নিয়েছে, আর তার পিছনে আছে রণদেব পাল মিনিস্টার। কিন্তু সেই বস্তিকে মিঠুন চক্রবর্তী সেই লোককে উদ্ধার করতে দেয় না, সে দাঁড়ায় বস্তিবাসীর পাশে। কিন্তু অন্যদিকে মিনিস্টার রণদেব পাল মানে রজতাভ দত্ত সে হয়ে যায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। সে চায় সেজন্য বস্তি থেকে সরে যায়, আর যে বস্তি কিনে নিতে চায় তাকে যেন সে সাপোর্ট করে, আর তাকে যেন সে কোনো বাধা না দেয়। কিন্তু মিঠুন চক্রবর্তী মানে ফাটাকেষ্ট সে কখনো এতে রাজি হয় না, সে চায় যেন বস্তি উদ্ধার না হয়। তো তার জন্য হঠাৎ একদিন বস্তিতে সেই লোকজনের গুন্ডারা, সেই লোকজন সবাই আসে বস্তি উদ্ধার করতে। কিন্তু মিঠুন চক্রবর্তী তাদের পাশে দাঁড়ায় আর বস্তিবাসীকে রক্ষা করে। সেটা মিনিস্টার রণদেব পালের একদম অপছন্দের কাজ ছিল। তার জন্য মিঠুন চক্রবর্তীর সঙ্গে সেই রণদেব পালের একটা বড় সমালোচনা ঝগড়া টাইপের হয়। দিয়ে রণদেব পাল মানে রজতাভ দত্ত মিঠুন চক্রবর্তীকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় তার চেয়ারে বসার জন্য, তাকে মন্ত্রী হওয়ার জন্য, কিন্তু 7 দিনের জন্য। তো বন্ধুরা, 7 দিনের জন্য একটা চ্যালেঞ্জ থাকে মিঠুন চক্রবর্তীর ওপরে। কিন্তু মিঠুন চক্রবর্তী প্রথমে ঘাবড়ে যায়, দিয়ে তারপরে চিন্তা ভাবনা করে সে এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়।
তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার পরে সে মন্ত্রী হয়ে যায় 7 দিনের জন্য। সে নানা রকমভাবে সবার উপকার করার জন্য চেষ্টা করে, অনেক কিছু ঠিকও করে, যেইগুলো মন্ত্রী রণদেব পালের করা উচিত ছিল। তো এইভাবে চলতে থাকে তার রাজনীতি দিনগুলি। চলতে চলতে তার সামনে অনেক বিপদ, অনেক ঝামেলা এসে দাঁড়ায়, কিন্তু তবু সে হার না মেনে সে এগিয়ে যায়। এইভাবে চলার পরে তাকে মানুষ আরও বেশি পছন্দ করতে শুরু করে, আর সব জনতা, সব মানুষ তাকেই চায় ওই মন্ত্রীর চেয়ারে। কিন্তু এইদিকে রণদেব পাল সে খুব চিন্তায় পড়ে থাকে, আর সে ভাবে যে কবে এ পদ থেকে সরে যাবে। আর তার হাতে যে 7টা দিন ছিল, তার মধ্যে লাস্ট দিনে একটা পুলিশের সঙ্গে তার খুব মারপিট হয়, আর পুলিশকে সে মারতে মারতে মন্ত্রীর বাড়িতে নিয়ে যায়, মানে রণদেব পালের বাড়িতে নিয়ে যায়। দিয়ে ওখান থেকে সে বেরিয়ে যায়। দিয়ে তার যে লাস্ট একটা দিন, সেই দিনে কলকাতার রিপোর্টার চৈতালি রায় তাকে বলে যে আগামী দিনের জন্য আপনাকে শুভেচ্ছা। মানে সবাই চায়, সব জনতা চায় সে যেন আবার মন্ত্রী হয়। সে তার পরের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। মুখ্যমন্ত্রী তাকে জানায় যে আমি তোমার জন্য চেষ্টা করব যাতে তুমি পরবর্তী সময় মন্ত্রী হও। দিয়ে সে বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে তার বাড়ি বোমে ব্লাস্ট হয়ে তার স্ত্রী মারা গেছেন। সে চরম রেগে যায়, চরম দুঃখ পায়। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মুখ্যমন্ত্রী আসে, তার সঙ্গে দেখা করে। আর অন্যদিকে রজতাভ দত্ত মানে রণদীপ পাল, সেই মন্ত্রী চায় যে মুখ্যমন্ত্রীকে মেরে ফেলতে। তো যাই হোক, এইভাবে চলতে থাকে। চলতে চলতে রণদেব পাল তার সব লোকজনকে নিয়ে বস্তিতে আসে, এসে হামলা চালায়। আর হামলাতে অনেক ঘরবাড়ি বোমে ব্লাস্ট হয়, অনেক মারপিট, অনেক ঝামেলা হয়। দিয়ে তারপরে মন্ত্রী রণদেব পালকে সবাই মিলে হত্যা করে। দিয়ে তারপরে দেখা যায় মিঠুন চক্রবর্তী মানে ফাটাকেষ্ট অন্য একটা প্রার্থীকে হারিয়ে সে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ফাটাকেষ্টর স্টোরি সংক্ষেপে। তো আশা করি গল্পটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি কোনো অল্প স্বল্প ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে দয়া করে ক্ষমা করবেন। আমি একটা নতুন চেষ্টা চালাচ্ছি, আপনারা আমাকে ভালোবাসুন, আমাকে সাপোর্ট করুন, আমার সঙ্গে থাকুন, যাতে পরবর্তী সময়ে আমি আপনাদের আরও ভালো ভালো স্টোরি, রিভিউ, ফ্যাক্ট এগুলো আপনাদেরকে আমি শোনাতে পারি, জানাতে পারি। তো ফাটাকেস্টর ব্যাপারে আমরা সকলেই জানি যে সিনেমাটি আসলে কেমন। তো যাই হোক, এই সিনেমার কথা আমি প্রথমে শুরুতে বলেছি আপনাদেরকে। সিনেমাটি বন্ধুরা আপনারা দেখলে দুর্দান্ত অনুভূতি ফিল করতে পারবেন, সেটা আমি গ্যারান্টি বলতে পারি। এই সিনেমাতে বন্ধুরা অ্যাকশানের সাথে ভালো ভালো গানও আছে, যে গানগুলো মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। আর জিৎ গাঙ্গুলির মিউজিক কেমন সেটা আমরা সকলেই জানি। তো বন্ধুরা, ছবিটির বাজেট ছিল 2 কোটি টাকা মতো। আর এই সিনেমাটি ব্যাপকভাবে সাফল্য অর্জন করে 7.5 কোটি টাকা দিয়ে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল। নমস্কার, সকলে ভালো থাকুন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।